বিভিন্ন বয়সী 10 জন নারীকে দেখাবো। এই 10 জন নারী বন্দি জীবন পার করছে। কেউ 1 বছর, কেউ 3 মাস, কেউ 15 বছর, কেউ 20 বছর। চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদের সরকারি সেফ হোমে এরা প্রত্যেকেই বন্দি জীবন পার করছে। এরা আপনাদের সহযোগিতা চায়, কারণ বন্দি জীবন তাদের আর ভালো লাগে না। পরিস্থিতির শিকার হয়ে তারা চট্টগ্রামের হাটহাজারীর সরকারি সেফ হোমে অবস্থান করছে। তাদেরকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিতে চাই। প্রিয় দর্শক, এটা হচ্ছে সেই সরকারি সেফ হোম যেখানকার ভিডিও তুলে ধরে আমি অন্তত 14 জন বাক ও শ্রবণ প্রতিবন্ধী এরকম মানুষকে তাদের পরিবারে পৌঁছে দিতে পেরেছি। এই যে দেখে রাখুন, এই মহিলা কথা বলতে পারেন না। নাম আরজিনা বেগম, সীতাকুণ্ড থেকে এসেছে। 3 মাস হচ্ছে বোবা, কথা বলতে পারে না। রাগে ক্ষোভে নিজের হাত নিজে কেটে ফেলে। এই মহিলা বাড়ি ফিরে যেতে চায়। একটু শেয়ার করুন, স্ক্রিনশট করুন। যদি কেউ চিনে থাকেন কমেন্ট করে জানান। এরপরে রয়েছে রিতা, 15 থেকে 20 বছর সেফ হোমে বন্দি জীবন পার করছে। চট্টগ্রামের কোন একটি স্থান থেকে এসেছে, বাড়ি ফিরতে চাই। একটু সহযোগিতা কি করবেন না আপনারা? এরপরে আসুন শারমিন এবং জান্নাতুল রিয়াজুল। এদের সাথে বড় অন্যায় করা হয়েছে। 23 দিন ধরে এই শারমিন বাড়ি নোয়াখালীর হাতিয়ায়, সে এখানে এসেছে, বন্দি জীবন পার করছে। ছোট্ট মেয়েটা তার বাড়ি ফিরে যেতে চাই, যদি আপনারা শেয়ার করেন। এরপরে আসুন, এই মেয়েটির নাম হচ্ছে জান্নাতুল রিয়াজুল। বাড়ি বলছে কক্সবাজার জেলার চকরিয়াতে। 23 দিন ধরে বন্দি জীবন পার করছে। সেও তার বাড়িতে ফিরে যেতে চায়। এরপরে আসুন, এই মহিলা, ওনাকে নিয়ে সম্ভবত আমি আগেও একবার লাইভ করেছিলাম, যখন ওনাকে আমি খুঁজে পেয়েছি। একটু চাচি এদিকে তাকান, ক্যামেরার দিকে তাকান। ওনার বাড়ি, ওনার নাম হচ্ছে শহীদা খাতুন। বাড়ি বলছে রাঙ্গুনিয়া উপজেলা রানীহাটের ওই দিক দিয়ে। ওনাকে একটু চিনে রাখুন, স্ক্রিনশট করুন যদি কেউ চিনে থাকেন। এরপরে আসুন রাহেলা, বয়স 53, 1 মাস ধরে এখানে আছেন। বয়স 53, ভালো করে কথা বলতে পারেন বা মানসিক সমস্যা আছে, বন্দি জীবন পার করছে। ছেলেমেয়েরা হয়তো তাকে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। এরপরে আসুন রিপা, কক্সবাজার নয়াবাজার এই এলাকা থেকে এসেছে। 2 মাস ধরে আছে, বাড়ি ফিরে যেতে চাই। ওনাকে কেউ চিনেন কিনা দেখুন। এরপরে আসুন, কি নাম যেন? আল্লাদি। 3-4 বছর ধরে সম্ভবত সেফ হোমে আছে। সেও বাড়ি ফিরে যেতে চায়, দেখুন কেউ চিনেন কিনা। তারপরে আসুন মনোয়ারা মণি, ফেনী জেলা থেকে এসেছে। পরশুরাম, ফেনীতে সম্ভবত মনোয়ারা মণি। তাকে একটু ক্যামেরার দিকে তাকাই। তাকে বসিরহাট বা বসুরহাট বলছে, ফেনীর বসুরহাট। আচ্ছা, দেখুন ওনাকে কেউ চিনেন কিনা। এরপরে আসুন, খুব ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারে না। পরিবারে সম্ভবত বাচ্চা 2টো রয়েছে, ওনাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। অবস্থান হয়েছে চট্টগ্রামের সরকারি সেফ হোমে। এই যে দেখালাম 10টি বিভিন্ন বয়সের মহিলা, তারা প্রত্যেকেই তাদের বাড়িতে ফিরে যেতে চায়। যদি আপনারা শেয়ার করেন, আপনারা শেয়ার করলে আমার মনে হয় আমরা তাদেরকে তাদের পরিবারে ফিরিয়ে দিতে পারবো। তো ভিডিওটা একটু শেয়ার করবেন। আমরা প্রত্যেকের সাথে একটু একটু করে কথা বলতে চাই। প্রথমত আসুন আমরা একটু কথা বলি। কি নাম? জান্নাতুল রিয়াজুল। জান্নাতুল রিয়াজুল, আজকে কতদিন ধরে এখানে আছো মা তুমি? 23 দিন। এখানে কেমন লাগে তোমার? ভালো লাগে না, বাড়ি ফিরে যেতে চাই। বাড়িতে কে কে আছে তোমার? চাচা চাচি আছে। চাচার নাম? চাচার নাম এনামুল হক, চাচির নাম মরিয়ম বেগম। বাবা মা আছে? বাবা মা নেই, মারা গেছে। মারা গেছে। আচ্ছা, তোমার বাড়ি? বাড়ির চকরিয়া। তুমি কোথাও লেখাপড়া করেছো? করছি হুসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়। হুসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়, এটা কোথায়? আমাদের এখানে চকরিয়া। চকরিয়া, হুসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় দর্শক একটু দেখুন, হুসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয় কক্সবাজার জেলার চকরিয়া থানায়, তাই না? জি, পেকুয়া থানা। পেকুয়া থানায়। কষ্ট হয় এখানে ঘুমাতে পারো? হারি। হ্যাঁ, হারি। পরিবার ছাড়া আজকে 23 দিন, কেমন লাগছে এখানে? ভালো লাগে না। বাড়ি ফিরে যেতে চাও, তাই না? তোমার বয়স কত মা? 15। 15 বছরের এই জান্নাতুল রিয়াজুল বাড়ি ফিরে যেতে চায়। কক্সবাজার জেলার কেউ থাকলে একটু শেয়ার করবেন। এরপর আসুন শারমিন, তোমার দেশের বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালী।
নোয়াখালী কোথায়? নোয়াখালী দক্ষিণ হাতিয়া। দক্ষিণ হাতিয়া। বাবার নাম কি? শালম। মায়ের নাম? নাজমা আক্তার। নাজমা আক্তার। এখানে আজকে কতদিন ধরে আছো? 23 দিন ধরে। 23 দিন ধরে আছি। মা বাবা বেঁচে আছে? বেঁচে নেই। কার কাছে থাকো তুমি? নানার কাছে। নানা নানু। নানার নাম কি? দেলোয়ার। নানির নাম? হুসনিয়ারা। হুসনিয়ারা। এখানে কেমন লাগে থাকতে? ভালো লাগে না। বাড়ি ফিরে যেতে চাও তাই না? আচ্ছা, এরপরে আসুন কথা বলি। একটু এদিক থেকে দেখান। শহীদা খাতুন, বাড়ি কোথায়? রাঙ্গুনিয়া কোথায়? ফোলার নাম কি? আপনার ছেলের নাম কি? ছেলের নাম কাউখালী। কাউখালী। প্রিয় দর্শক, রাঙ্গুনিয়া উপজেলার কাউখালী থানা আছে ওই দিক দিয়ে। কেউ যদি একটু চিনে থাকেন শেয়ার করুন, একটু ভালো করে দেখুন। এরপরে আসুন রাহেলা, একটু এদিকে দেখান, আপনার চেহারাটা একটু দেখাই, সবাই দেখুক আপনাকে। এই মা রাহেলা, আপনার নাম কি? আমার নাম রাহেলা সোনা। ছেলে মেয়ে আছে? আমি তো কইতে পারি না, আমার মাথা নষ্ট। আপনার মাথা নষ্ট? আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, আমি ঠিক করে কইতে পারি না। আসছে কোত্থেকে? হাজীগঞ্জ। এটা কোথায়? চাঁদপুর হাজীগঞ্জ থেকে এসেছে। বাড়ি ফিরে যেতে চান? আমি কোথায় যাবো? আমার আমার মাথা ঠিক নেই। আমার যদি কেউ কোনো দিক নেই সেদিকে যাই, আমার মাথা ঠিক করে কইতে পারি না যে কোন দিকে যাবো। ছেলে মেয়ে আছে আপনার? হ্যাঁ, আমি কইতে পারি না। স্বামীর নাম? হ্যাঁ, আমি জানি না, মানে আমি বুঝিই না কিছু। প্রিয় দর্শক, যাই হোক, যেভাবে হোক, কষ্ট থেকে হোক, আমি জানি না, এই মহিলাকে যদি কেউ চিনে থাকেন, চাঁদপুর হাজীগঞ্জ বলছেন তাই না? দেখুন, একটু কেউ চিনেন তাকে, চিনলে যদি একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এরপরে ওনার নাম হচ্ছে, আপনার নাম? নাম কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি, ওনার নাম হচ্ছে রিফা। কক্সেস বাজার, নয়া বাজার। 2 মাস ধরে আছে। বাড়ি ফিরে যেতে চান? হ্যাঁ, ছেলে আছে? ছেলে, হাজবেন্ডের নাম কি? স্বামীর নাম? জামাইয়ের নাম কি? জামাই আছে না? মা আছে না? বাবা আছে? বাবার নাম কি? প্রিয় দর্শক, একটু চিনে রাখুন যদি কেউ চিনে থাকেন, যদি কেউ চিনে থাকেন। এরপরে তোমার নাম? আমার নাম আল্লাদি। আল্লাদি। তোমার দেশের বাড়ি কোথায়? এখানে ক্যামেরার দিকে তাকাও। শরীয়তপুর পদ্মা নদী। শরীফপুর পদ্মা নদী। মা বাবার নাম? মায়ের নাম? মার নাম আছে মমতাজ। বাবার নাম? হাবিল্লা সোনি। মা বাবা বেঁচে আছে? না, মারা গেছে ছোটবেলা। তুমি কয় বছর ধরে এখানে আছো? 3 বছর। কোথায় যাবা তুমি? ভাইয়ের কাছে যাবো। ভাইয়ের নাম কি? বড়র ছোটর নাম আছে দির ইসলাম, বড়র নাম আছে লুর ইসলাম। তোমাকে নিয়ে আগেও লাইভ করেছি, কেউ যোগাযোগ করে নাই? না। প্রিয় দর্শক, তাকে নিয়ে আমি আগেও লাইভ করেছি, তার পরিচয়টা পাওয়া যায়নি। একটু দেখুন তাকে কেউ চেনে কিনা। আল্লাদি। কোন জেলা তোমার বাড়ি? ডামুর থানা হয়েছে ডামুরটা। তুমি কোনো স্কুলে পড়েছো? না, স্কুলে পড়িনি আমি। মাদ্রাসায়? মাদ্রাসা পড়িনি, আমার ভর্তি করা ছিল, এরপরে আমার মা মারা গেছে। মাদ্রাসার নাম জানো? মাদ্রাসার নাম মনে নেই। বাড়ি ফিরে যেতে চাও? চাই। বন্দি জীবন কেমন লাগে? ভালো লাগে না, তবে আল্লাহ ভালো, হাজার গুণে বাসা বাড়ি থেকে এখানে ভালো রাখছে আমাকে। ভালো রাখছে, কিন্তু বন্দি জীবন ভালো লাগে না। না, এখানে ভালো সরকারি ভাবে খাবার দাবার দেওয়া হয়, সেটা এক কথা, কিন্তু বন্দি জীবন ভালো লাগে না, তারা বাড়ি ফিরতে চায়। মনোয়ারা মনি, তোমার বয়স কত? এখানে টাকা 10 বছর। 10 বছর। তোমার বাবার নাম কি? মনোয়ারা মনি। আমার বাবার নাম হচ্ছে শরীয়তুল্লাহ মিয়া। মায়ের নাম? আমার নাম সেমেনা খাতুন। এখানে 1-2 বছর ধরে আছো, এখানে কেমন লাগে থাকতে? ভালো লাগে? আর বাড়ি ফিরে যেতে চাও? যাবো। দেশের বাড়ি কোথায়? সৈদাবাড়ি। হ্যাঁ, সৈদাবাড়ি। সৈদার বাড়ি। হুম। এটা কোথায়? হ্যাঁ, সৈদাবাড়ি। কোথায় বাড়ির নাম? মানে এটা কোথায়, কোন জেলায়? ফেনীতে? ফেনীতে। নোয়াখালী। নোয়াখালী? হ্যাঁ। নোয়াখালী, ফেনী। তুমি স্কুলে পড়েছো? না। মাদ্রাসায় পড়েছো? না, মাদ্রাসা পড়ি না, স্কুলে হয়েছিলাম মা। স্কুলের নামটা বলো তো দেখি। হ্যাঁ, স্কুলের নামটা? মাদ্রাসা লাগে। এটা নামটা বলো তো দেখি, স্কুলের নাম। স্কুলের নাম মাদ্রাসা পড়তাম আগে। প্রিয় দর্শক, আচ্ছা, হয়তো সে অ্যাকুরেটলি বলতে পারছে না, যদি কেউ চিনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। কি নাম? কি নাম?
Banam kau kan, ala, manam keranu. বাচ্চা আছে কয়টা কয়টা Rat. কোন জেলা বাড়ি Rat, semner, koisena, koisena. Mende, dai, na kar koisena, koisena. প্রিয় দর্শক এখানে 10 জন আছে, 10 জনকে নিয়ে আমি আলাদাভাবে ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ যদি আমার হাতে সময় থাকে। এখন যে কয়জন আমার এই ভিডিও দেখছেন আমি একটু করজোরে অনুরোধ জানাতে চাই। এটা চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার হাটহাজারীর সর্ব উত্তরের ফরহাদাবাদ ইউনিয়নের সরকারি সেফ হোম। কোনো মেয়ে যখন হারিয়ে যায়, ওই মেয়ের যখন কোনো উপযুক্ত গার্ডিয়ান বা অভিভাবক পাওয়া যায় না, তখন রাষ্ট্র করে কি, প্রথমত থানায় নিয়ে যাওয়া হয়, থানা থেকে বিজ্ঞ আদালতে তাদেরকে পাঠানো হয়। যেহেতু মেয়ে মানুষ, তাদের একটা নিরাপত্তার বিষয় আছে, যদি তারা কোথাও বাইরে থাকে তখন হায়ানাদের কবলে পড়তে পারে, তাদের জীবন ঝুঁকিতে থাকতে পারে। তখন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে এই সেফ হোমে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই সেফ হোমে তাদেরকে রাখা হয়। এখানে সম্পূর্ণ সরকারিভাবে একেবারে কোনো টাকা পয়সা খরচ ছাড়া এখানে খাবার, থাকার সবকিছু ব্যবস্থা আছে, বিনোদনের জন্য টিভিও আছে। কিন্তু তাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, যে তারা পরিবার থেকে বিচ্ছিন্ন। এই যে দেখুন এই মেয়েগুলো, এই মেয়ে কথা বলতে পারে না, আমি তো তার কাছে আসি নাই। এরা প্রত্যেকেই তাদের বাড়িতে ফিরতে চায়, তারা আপনাদের সহযোগিতা চাচ্ছে। আপনারা যারা জেলে ছিলেন তারাই বুঝতে পারবেন বন্দি জীবন কাকে বলে। তাদেরকে নির্যাতন করা হয় না, কিন্তু তারা বন্দি জীবন পার করছে। তারা এখান থেকে বের হওয়ার তাদের কোনো সুযোগ নেই। যে কয়জন দেখছেন ভিডিওটা শেয়ার করেন, কারণ আপনারা শেয়ার করেছেন বলে এই হাটহাজারী দর্পণের মাধ্যমে আমরা এরকম 14 জনকে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। এই ভিডিওগুলো আপনারা দেখেছেন। আমরা এবার আসুন একটু আমরা আরজিনার কাছে আসতে চাই। দাদা কান্না আসে। মা কই? মা? বাবা কই? বাবা নাই। ঘুমাতে পারেন? ঘুম আসে? আসে। হাত দেখান, হাতে কি হয়েছে? হাত হাত কেন কেটেছেন? হাত কেন কেটেছেন? হ্যাঁ, বাবার কাছে যাবে। বোবা মেয়ে কথা বলতে পারছে না। বোবাদের রাগ অনেক বেশি রাগ হয়। বন্দি জীবন পার করতে করতে খারাপ লাগছে, হয়তো সেই দুঃখ থেকে হাত এই যে হাত কেটে ফেলেছে, দেখেন হাত কেটে ফেলেছে। একটু আপনাদের সহযোগিতা চাচ্ছে। সীতাকুণ্ডু থেকে এসেছে, বাড়ি কোথায় জানে না, পথ ভুলে ঘর থেকে বেরিয়েছে, নাম ঠিকানা বলতে পারেনি। পুলিশের মাধ্যমে আদালতের নির্দেশ অনুযায়ী সরকারি সেফ হোমে এই মেয়ে বাড়ি ফিরতে চায়। বাড়ি যাবেন? এটা মানে হচ্ছে বাড়ির চিহ্ন। বাড়ি যাবেন? মা বাবা আছে? আছে? বোন বোন কয়জন? এরকম বোন কয়জন? হ্যাঁ, কয়জন? 4 জন বোন। 4 জন বোন। 4 জন বোন বলছে, অর্থাৎ 4 বোনের মধ্যে 3 নাম্বার। 4 বোনের মধ্যে 3 নাম্বার বলছে। প্রিয় দর্শক, আমি তো বোবাদের ভাষা বুঝতে পারি না, তারপরও এই কথাগুলো বলছে। অর্থাৎ এটা মানে হচ্ছে যে মা, আর এটা হচ্ছে যে বাবা, এ হচ্ছে যে বিষয়। তো যেহেতু কথা বলতে পারছে না, এটা দুঃখটা যদি একটু অনুভব করেন, আমরা হয়তো একটা উপায় বের করতে পারবো। আবারও সর্বশেষ সবাইকে দেখুন, বোবা এই মেয়ে বাড়ি ফিরতে চাই, স্ক্রিনশট করুন, সবাই শেয়ার করুন। বোবা রিতা 15-20 বছর ধরে বন্দি জীবন পার করছে। একটু মুখ নামায়। এই যে দেখুন, চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রাম থেকে এসেছে। এরপরে শারমিন, এই তো মাত্র 23 দিন হলো। শারমিন সে বাড়ি ফিরে যেতে চাই। শারমিনের কথাগুলো আরেকদিন শুনবো। জান্নাতুল রিয়াজুল চকরিয়া বাড়ি, সে বাড়ি ফিরতে চায়। এটা হচ্ছে যে রাঙ্গুনিয়া উপজেলার কাউকালী বা রানীরহাট এই এলাকার এই মহিলাকে নিয়ে আমি আগে লাইভ করেছি। তার পরিবার এসেছে, তখন ওনাকে পাওয়া যায়নি, এখন ওনাকে পেয়েছি, তার পরিবারের সন্তান চাই। ওনাকে চিনুন।
এরপরে রাহেলা 1 মাস ধরে বন্দি জীবন পার করছে, বাড়ি ফিরে যেতে চায়। এরপরে কি নাম একটু আবার দেখুন, রিফা কক্সবাজার নয়াবাজার, রিফা কক্সবাজার চিনে রাখুন। এরপরে আল্লাদি চিনে রাখুন। এরপরে মনুয়ারা মনি ফেনী জেলা থেকে এসেছে, চিনে রাখুন। এরপরে কথা বলতে পারে না ভালোভাবে, ওনাকেও চিনে রাখুন। এরা প্রত্যেকেই তাদের বাড়ি ফিরে যেতে চায়। যদি আপনারা কেউ তাদেরকে চিনে থাকেন আমাদেরকে কমেন্ট করে জানান, ইনশাল্লাহ আমরা যখন তাদের পরিচয় পেয়ে যাব আমরা আবারও লাইভের মাধ্যমে ফিডব্যাক দেব। আসুন, অনেকে তো অনেক ভিডিও দেখেন, ভিডিওগুলো শেয়ার করুন যাতে করে এদের প্রত্যেককে তাদের পরিবারে আমরা পৌঁছে দিতে পারি। তারা অবস্থান করছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার, এই যে এটার স্ক্রিনশট করে রাখুন এই এলাকায়। ভিডিওটা দ্রুত শেয়ার করুন যাতে করে আমরা এদের পরিচয় পাই। আসসালামু আলাইকুম। এদেরকে সবাইকে এক জায়গায় করেন একটু, এই নিপুদা এই ক্যামেরা ভাই ভালো আছেন, এদেরকে সবাইকে একটু 2 লাইন করেন যাতে সবাইকে একটা ফ্রেম আসতে পারে। ওনার কিন্তু চিটাঙ্গে ওনার মেয়ের বাসা, এটা তো মাথা রাখেন। চিটাঙ্গে ওনার মেয়ের বাসা না? এই তোমরা একটু সামনে দাঁড়াই, ছোটরা সামনে দাঁড়াক। হ্যাঁ, এনার সামনে, তুমি সামনে আসো, সামনে পাশাপাশি একটু সবাইকে একটা ফ্রেমে নিয়ে আসি। হ্যাঁ, আর একটু আসি লম্বারা একটু থাকুক। হ্যাঁ, আর একটু আপনি সামনে আসেন। হ্যাঁ, ওই ওনাকে বয়স্ককে একটু সামনে এনে দেন, নিবুদা বয়স্ককে একটু সামনে এনে দেন, সবাইকে একটা ফ্রেমে দেখাই। হ্যাঁ, ওকে, এইভাবে থাকুক। সবাই এদিকে তাকান, এদিকে ক্যামেরার দিকে তাকান, এদিকে তাকান, এই যে এখানে তাকান, এদিকে তাকান সবাই।